ভাবি, আপনি এটা কি শুরু করছেন? ফাইজলামি পাইছেন নাকি? কেন আমি এবার কি শুরু করলাম? আর তোমার লাগে আমি ফাইজলামি করুম কে? এই হাড়ি পাতিলগুলো কে ধুইব? আমি ধুবো? এগুলো না আপনার ধর কথা, তাহলে এইগুলো আপনি এখনো ফালা রাখছেন কেন? দেখো আমার পেট চলে না, ঠিক মতো বইতে পারি না, এর লেগে আমি থালা বাসন কটা ধুইতে পারি নাই। তার মানে কি আপনি বাড়ি কোনো কাম করবেন না? আপনার ভাগের কামও আমি করবো? দেখেন, এই বাড়িতে থাকতে হলে সমানে সমানে কাম করেই থাকতে হইব। আমি একা কোনো কামই করতে পারবো না। আমি আমার ভাগেরটা করছি, এখন আপনি আপনার ভাগেরটা করেন। আল্লাহ তো তোমার দূরে চোখ দিছে, তাই না? চোখ দূরে একটু দেখো, আমার এই পেটটা লয়ে আমি সব কাজ করতে পারি না। আর তোমার মনে কি একটু মায়া দেওয়া নাই? একজন প্রতি মানুষের লাগে কি এমনি কথা কয়? শুনেন, দয়া মায়া অবশ্যই আছে, কিন্তু আমি বৈষম্যের শিকার হইতে রাজি না। আপনি কি মনে করছেন আপনি চালাকে আমি ধরতে পারবো না? আপনি যে প্ল্যানিং করে সবকিছু করতেছেন সেটা তো আমি আগের থেকেই জানি। শুনেন, এগুলো আমায় শিখাইতে আসবেন না। যা যা কাজ আছে ভাগ করে দুজনের সমানে সমানে করবো। দেহ ছোট বউ, আমি কোনো কাজ করতে পারবো না। তোমার বড় ভাইয়া আমার না করছে, আম্মাও না করছে। যতদিন পর্যন্ত আমার ডেলিভারি না হইব ততদিন পর্যন্ত জানি আমি কোনো কাজ কাম না করি। তোমার যদি এতই কনের কোনো শখ থাকে, তুমি তোমার ভাই আর আম্মার লাগে ইয়া কর যাও। তার মানে কি আপনি পাতিল ধুইবেন না? কইছি না পারুম না, পারবেন কথা কি না? বুঝো না? না বুঝি না, ঠিক আছে, আমিও ধুবো না। চুপচাপ নেন এটা। তোর এত বড় সাহস, তুই আমারে ধাক্কা মারলি না? তোরে কি আমি ছেড়ে দেবো? তোরে তো আজকে আমি মাইরে দিলাম। আরাম যা দি, তোরে তো এত বড় সাহস, তুই আমার গায়ে হাত। ওরে আমি এই কিছে? হ্যাঁ ছাড়া। আই বাবা, যাও যাও, তোমার কাজ তুমি করো, যাও যাও। কি হলো দাঁড়াচ্ছি? যাও বাবা, ঘরে যাও। আল্লাহ রে, এই বাড়িতে যে কি শুরু হইলো আমার আর ভাল লাগতেছে না। কি হয়েছে তোমার? আরে আমি হাত মুখ ধুইতে আসছি আর তোমার চলে আসা লাগবো? হ্যাঁ, ঘর থেকে বেরিয়ে চলে আসছো কেন তুমি? আমি তো যাইতেছি ঘরে। বাবা রে বাবা, আমি একটু খাইতে আসাতে তোমার এত কষ্ট হইতেছে? আরে কষ্ট হইব না? তোমার এই শরীরে তুমি হাইটে চলে আইছো, ডাক্তার তোমার কি কইছে? সবসময় তোমার এখন রেস্টে থাকার দরকার। তুমি তা না করে চলে আইছো এইখানে কলের উপরে। দরকার আছে কোনো? চলো চলো চলো। তোমার একটা কথা কও তো, তুমি আর মা দুজনে মিলেই তো আমার নিষেধ করছো জানি আমি বাড়ির কোনো কাজে হাত না দেই। এই সময় যতদিন পর্যন্ত আমার ডেলিভারি না হইব, এই কথা তুমি আর মা আমারে কও নাই? আরে এটা কি আমার একার কথা? এটা ডাক্তারের কথা। ডাক্তার কইছে যখন বাচ্চা হওয়ানোর সময় আসে তখন মাগো সবসময় আরামে এসে থাকতে হয়। এই লেগে তোমারে কইছি। তোমার কেউ আমার কথা কইছে? হ্যাঁ, আজকে তোমার ছোট ভাইয়ের বউ আমার লগে অনেক দুর্ব্যবহার করছে। আমি পেট্রোলে বইতে পারি না, কয়েকটা থালা বাসন রয়ে গেছে। আমি কইলাম আমি কোনো কাজ করতে পারবো না, হেললে গায়ে হে আমার গায়ে হাত তুললো, আমার চুলের মুঠি পর্যন্ত ধরলো। কি কইতেছো তুমি? ছোট বড় এত বড় সাহস তোমার লগে এরকম ব্যবহার করে? হ্যাঁ, তোমার এই শরীরে তোমার কাজ করতে কয়, সে কি কিছু বোঝে না? ছোট মানুষ নাকি? মা কইছিল, মা কিছু কয় নাই তারে? তোমার গায়ে হাত দিছে মানে? তুমি তার বড় মাথায়, সে তোমার গায়ে হাত দিব? মা কি করবো, কিন্তু মা আইছে, আই আমাকে মারামারি ফিরাইছে। মা যদি সময় মতো না আইতো তাহলে তো আমি এতক্ষণে পড়ে আমার বাচ্চাটাই নষ্ট হয়ে যেত। অবশ্যই এটা সে খারাপ কাজ করছে, বিপ্লব অসুকারে। তারপরে আমি দেখতেছি, আমি তার ছোট বড় কি গায়ে হাত দিতে পারে না, তার বকাঝকাও করতে পারে না। বিপ্লব রে কই, তার বউ কেন তোমার লগে এরকম করছে সেটা ব্যবস্থা করুন। তুমি লো, তুমি চলো ঘরে চলো। তুমি কিন্তু এর একটা ভিত করেই স্যার। করবো না, আমি সবই করবো না। মা কই? মা কিছু কয় নাই? কিরে বউ, তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? তোর কি শরীর খারাপ নাকি? শরীর খারাপ না, আসলে আমার কপালটাই খারাপ। কপালটা খারাপ? কি হয়েছে তো? কপালে এবার কি হয়েছে? না, আমার কিছুই হয় নাই, আমার কপালেরও কিছু হয় নাই। তোমার ভাবি, তোমার বড় ভাবি, সে আজকে আমার গায়ে হাত তুলছে। কি? বড় ভাবি তোর গায়ে হাত তুলছে? কেন হাত তুলছে? কেন হাত তুলবো জানো না? সে যখন থেকে পোয়াতি হয়েছে ঘরের সব কাম আমার দিয়ে করায়।
কোনো কাম না থাকলেও না সে নিজে নিজে খুঁজে নিয়ে আসে। আজকে সকালে আমি ঘুম থেকে উঠে বাড়ির সব কাম করছি, করার পর দুই একটা পাতিল ছিল যেটা সে ধুইব। আমি যখন তারে কইলাম সেটা কি ধুইতে পারবো না, এই কথা কইয়া আমার গায়ে হাত তোলা শুরু করছে। আমি মনে হয় এবারে চাকরানি, তুমি বিয়া করে একটা চাকরানি আনছো বাড়িতে। এই তুই এগুলা কি করতেছস? তুই এইবারে চাকরানি হইতে যাবি কেন? বড় বউর যেমন এই বাড়িতে সম্মান আছে, তোরও এই বাড়িতে ঠিক একই সম্মানটা আছে। তুইও এই বাড়ির বউ, বিষয়টা আমি দেখতে আছি। তোর গায়ে হাত তুলছে। শুনো, তুমি মানলেও কি না মানলেও কি, তারা তো এটাই মনে করে যে আমি এই বাড়ির চাকরানি। এর লেগেই তো তোমার মাও আমার কথা শুনাইলো, সবাই আমার লগে খারাপ ব্যবহার করে। আমি এইসব সহ্য করে এই বাড়িতে থাকতে পারবো না। দেখো, আমি আর কোনো কিছু শুনতেও চাই না, বুঝবারও চাই না। তুমি আজকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে আইবা, আমি এই বাড়িতে আর থাকবো না। তুই বাপের বাড়ি যাবি মানে? ওই তুই এগুলা কি কর? বাপের বাড়ি যদি যাইতে হয় তাহলে বড় বউ যাইবো, তুই যাবি না। তোর গায়ে হাত তুলছে না, এটার একটা হেস্তনেস্ত আমি কইরেই সারুম। চল আমার লগে, আজকে এর একটা হেস্তনেস্ত কইরেই সারুম। চল আয় আয় আমার লগে। আমি এবারে বউ নিয়ে আইছি, চাকরানি নিয়ে আই নাই। আমার বউ কি সকল কাম কাজ করবো নাকি? কাম কাজ করার মতো কি আর কোনো লোক নাই? কেউ কি আমার কথা শুনতেছে না? শুনলে উত্তর দেয় না কেন? হ্যাঁ, কি হয়েছে কি? কি হয় না? তোমার বউ এই বাড়ির মধ্যে কি শুরু করছে? তোমার বউ আমার বউর গায়ে হাত তুলতেছে। আর তুই আমার বউ তোর বউ করতেছিস কেন? তোর ভাবি ঠিক মতো কথা কইতে পারিস না? ভাবি কইতে পারিস না? ভাবি তো কইতাম, ভাবি কর তো জায়গা রাখে নাই তোমার বউ। তোমার বউ বড় হয়ে কেমনে ছোট বউর গায়ে হাত তুলে? হ্যাঁ, বড় বউর থেকে ছোট বউ শিখবো না, সেইখানে তোমার বউ কি করছে? ওর গায়ে হাত তুলছে। তোমার বউ কাজটা ঠিক করছে? তোর কি মনে হয় আমি কিছু জানি না? আমি কিছু শুনি নাই, তারপরে চুপ করে আছি কেন? হ্যাঁ, আর তুই এসে চেঁচামেচি শুরু করছিস। তুমি যদি শুনেই থাকো তাহলে ভাবিরে কিছু কও নাই কেন? তারা দুইজন মানুষ এই বাড়িতে থাকে, সারাদিন এই বাড়ির ভিতরে তারা দুইজন থাকে। খুঁটাউটি এটা ঝগড়াঝাটি এটা হইতে পারে, এটা তুই আসবে আমার কাছে এটার কৈফত নিতে? ভাইজান শোনো, আমি তোমার কাছে কৈফত চাইতেছি না, যেটা সত্য ওইটা তোমার কাছে শুনতে চাইতেছি। তুমি তোমার বউরে কিছু কইতে পারো না? কেডা কার গায়ে হাত তুলছে? কও। ছোট বই আগে আমার গায়ে হাত তুলছে। আমি কাম করতে পারব না দেখে ওই আমার গায়ে হাত তুলছে। আমি না করলাম কি লিগা? আল্লাহ গো ভাবি, আল্লাহর গজব পড়বো আপনার উপর। আর উপর মিছা কথাটা কইয়া দিলেন। আমি আগে আপনার গায়ে হাত তুলছি না, আপনি আমার মারছেন। সত্যি করে কর। আমি কই মিথ্যা কথা গেলাম ছোট? তুই তো আমার লাগে মিছা কথা কইতাছস। এই, আপনি শুধু শুধু আমার অপবাদ দেন কেন? আমি আপনার গায়ে হাত তুলছিলাম নাকি আমি আপনার কাছে যে সুন্দর মতন কথা কইছিলাম? আপনি তো কোনো কথাবার্তা নাই, ধমস করে আমার চুলে মুঠু দিরা আমার মারলেন। আর এখন আমার অপবাদ দিতেছেন আপনি। ছোট বউ, চুপ করো তুমি। এই বাড়িতে কেডা আগে আছে? তোর ভাবি না তোর বউ? তুই তোর ভাবিরে চেনোস না? সে কি করতে পারে না পারে? হ্যাঁ, আর বউর কথা শুনে তুই চলে আসিস? হ্যাঁ, ভাবিরে তো চিনি। আজকে আমার ভাবির চেনা হয়ে গেছে। ভাবি আমার বউর গায়ে হাত তুলছে। হ্যাঁ, তোমার বউ তো মারামারি করতে জানে, এইটা আমার চিনা হয়ে গেছে। এই, তোর ভাবি এই শরীরে তোর বউরে মারতে গেছে, এইটা তুই আমার বিশ্বাস করাস? আচ্ছা থাক, এত কথা বাড়ে লাভ নাই। কথা কইলে সারাদিন কম যাইব। তুমি আমার বড় ভাই, তুমি এর একটা সমাধান দাও। আর সব থেকে ভালো হয় দুই ভাই আলাদা হই। সেটা তো সম্ভব না। মা বাইচে থাকতে দুই ভাই আলাদা হওয়া যাবে না। মা যতদিন আছে একসাথে থাকতে হইব। আর হ্যাঁ, বাড়ির ভিতর থাকলে ঝগড়াঝাটি খুঁটিনাটি একটু হইতেই পারে। শোনো ছোট বউ, তুমি বড় অপরে সম্মান দিয়ে থাকো, আর তুমিও ওর একটু কাঁধে মাঝে সাহায্য করো। ঠিক আছে, তোমার শরীর খারাপ, যতটুকু পারো ওর একটু সাহায্য করো। ও তো ছোট মানুষ, ওর তো একা কাজ করতে গেলে মাথা গরম হয়। এটা বোঝা উচিত তোমার। বড় হিসেবে একটু মানে সামান্য জ্ঞান তোমার নাই। যাও ছোট বউ, ঘরে যাও। এনে আর রাগারাগি করো না। চলো তুমি ঘরে চলো, সাবধানে। কি হয়েছে? আমি মুখ গরম করে বসে আছো কেন? মুখ গোমরা করে বই থাকলে তো কি করবো? তোমার সকালের বিচারটা আমার মোটেও পছন্দ হয় না। সকালের বিচার পছন্দ হয়নি মানে? সকালে আমি কিসের বিচার করলাম? আরে বাবা, ওই সময় ওরা চিল্লাচিল্লি করতেছে, এটা না করলে ওরা থামতো। এর লেগে ওকে থামানোর জন্য কথাগুলো কইছি। আমার যতটুকু পারো করো, না হলে নাই। আমি কি তোমার কইছি আমি কাজ কাম করুন না? একটা মাইয়া বিয়ার পরে সংসারে সব কাজ করতে হয়, এটা তো আমি জানি। আমার সংসারের কাজ আমি করুন না তো কে করবো?
তাছাড়া তুমি মা দুজনে তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তখন ডাক্তার নাকি তোমরা কইছে এই সময় বাড়ি বাড়ি কাজ করতে না, বিশ্রামে থাকতে। আমি কি নিজের ইচ্ছে করে কাজ কাম করা বন্ধ করছি? তোমরা কইছো এ লেগে তো কাজ করা বন্ধ করছি। এটা নাকি তোমার কেউ, আমি কি কোনো সময় জোর করছি যে তোমার কাজ করতে হবে? তুমি কেন কাজ করতে না তা তো না, ডাক্তার তো আমার সামনেই কইছে তোমার ভারী কাজ করার দরকার নেই, যতটুকু পারো ছোটো বউ ছোটো মানুষ, ওরা একটু সাহায্য সহযোগিতা করলে, বুদ্ধি দিলে, এই তো, তার বেশি তো আর কিছু না। আর বাড়ি কি এত কাজ আছে যে কিন্তু তুমি এত মানে মুখ গুমনা করে বসে আছো, সারাদিন এই টেনশনে আছো। আর এখন তোমার এই টেনশন করাই উচিত না, তুমি কোনো বিষয় নিয়ে টেনশন করবে না, চিন্তা করবে না, এত দরকার নাই তো তোমার। তো তুমি হ্যাগো সামনে কইলা এক, আবার ঘরে আমার কইতেছো আর এক, আবার হ্যাগো সামনে কইলা কাজ কাম করতে। আমি আসলে করুন কিন্তু তুমি আমার একটু কও তো। তোমার কেডাই কাজ করতে কইছে? আমি কইছি যে তোমার কাজ করো, কাজ করার কথা কই নাই, ওগো সামনে ওইটা কইতে হয় রে ভাই, এটা বুঝো না কেন? দেখো আমি তোমার সাফসাফ একটা কথা জানাই দিতেছি, আমি এত কাজ কাম করতে পারব না। আমার হাঁটা চলা করতে, উঠতে বইতে আমার অনেক কষ্ট হয়। সন্তান তো আমার পেটে, কি যে পরিমাণ কষ্ট এটা সেটা আমি বুঝি, তুমি তো বুঝো না। এর লেগে আমি তেমন কোনো কাজ করতে পারব না। তোমার যা করার তুমি করতে পারো। তুমি কিন্তু না বুঝে একই বিষয় নিয়ে বারবার পেশাল পড়তেছো। তোমার কি আমি কইছি যে কাজ করতে? না মা কখনো কইছে? ছোট বউ না বুঝেই করতেছে। আচ্ছা শোনো, আজকে তোমার যে অবস্থা, একদিন ছোট বড় হইবে, তখন ঠিকই বুঝবো যে ওই সময় বড় বাবা কেন কাজ করতো না। তখন কি তুমি তার সাথে এরকম করবা? তোমার আজকে যে দিন যাইতেছে, তোমার শরীর খারাপ, তখন তো তুমি তো বুঝবা যে না তার তো এটা করতে, এইটাও এখনো বুঝে নাই, ওর তো মানে বাচ্চা পেটে আসে নাই, ও কেমনে বুঝবো? এই জন্য বুঝতে যেন মনে করতেছে এটা সহজ জিনিস। তোমার কষ্ট হইতে সেটা আমি বুঝতেছি, মা বুঝে। মা কি তোমার কইছে? না আমি কইছি। এইটা নিয়ে কেন তো মানে ঘাবড়াইতেছি? যতটুকু পারো করো, নাহলে দরকার নেই, তুমি তোমার মতো আরামে এসে থাকো। দেখো তোমার বিচার আছে আমি মানি না, সঠিক বিচার করতে পারো না, আবার যাও বিচার করতে। আমার যদি এতই বোঝা মনে হয় আমার বাপের বাড়ি রেখে আসো। এই সংসারে থেকে আমি কাজ কাম করতে পারবো না। একই কাশুন্ডি খেটেই যাইতেছো না, বাপের বাড়ি যাবা তো? আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি, এখন যাইতেছি। আরে তুমি কই যাইতেছো? কই যাইতেছি আবার কি? অগো যাই আমি কয়ে আসি যে আমার বউ একদমই কোনো কাজ করার কায়দা নেই, ছোট বউ মানলি মানো, না হলে ছোট বউ তোমরা একটা কাজের লোক রাখো, টাকা আমি দিতেছি। আর যদি আমি টাকা দিতে না পারি তাহলে আমার এক উক্ত করে খাওয়া বলবো। খুশি? থাক, তোমার যে অবর কিছু কইতে হইব না। আমার যা বুঝার আমি বুঝে গেছি। আমার শরীরে যতটুকু কুলায় আমি কাজ করে দিব। বুঝছো না? এই সমাধানটাই সকালে করছিলাম। ঘুমাও। ভাবি, ও ভাবি, কি ব্যাপার চিল্লাই ডাকতেছো কেন? কি হয়েছে তোমার? আরে ভাবি কামই তো ডাকতেছি, কালকে তো ঝামেলা হইলো, আর বড় ভাই তো কইলো যে আমগরে কাজ ভাগাভাগি করে নিতে। এই জন্য আমি চিন্তা করছি কি জানেন, আমরা কাজ ভাগাভাগি করে নিব। আর সারা রাত বসে আমি একটা কামের লিস্ট করছি, এই লিস্ট অনুযায়ী আমরা দুজনে মিলে কাম ভাগাভাগি করে একসাথে মিল্লা জিলা করবো, ঠিক আছে? এত ভনিতা না করে কি কইতে আইছো? সাপ সাপ কয়ে ফেলা তো। আরে কি আর কমো, এই যে আমার হাতে যে লিস্টটা দেখতেছেন, এই লিস্ট অনুযায়ী আমরা দুজন এখন থেকে প্রতিদিন কাম করবো। তাহলে এক কাজ করি, আল্লাহর নাম নিয়ে শুরু করি, আপনি মনোযোগ দিয়ে শুনেন। আপনার জন্য কিন্তু আমি খুবই মানে সহজ সহজ কাজ রাখছি, আর সব কষ্টের কাজগুলো আমি একাই নিছি। তাহলে যে 1 নম্বর কাজ, ভাত রান্না করবো। এই গরমে চুলার পারে বৈশা, আগুনে তো আপনার পুরো শুলে জ্বললেই যাবো, এর থেকে ভালো আমি এই কষ্টটা করি। কিন্তু এই যে চাইল আপনি ধুয়ে দিবেন। তারপর 2 নাম্বার, তরকারি রান্নবো আমি, আর কাটাকুটি আপনি করে দিবেন, ঠিক আছে? তারপর 3 নাম্বার, উঠান ঝাড়ু দিবেন আপনি, আর ময়লা আমি ফেলাই দিব। এই রোদের মধ্যে বাইরে যাই ভারী জিনিস নিয়ে বাইরে হইবেন আপনি, এই অবস্থায় এটা আমি থাকতে কোনো দিনও হইব না। এগুলো দেখলে আমার খুবই কষ্ট লাগে, এর থেকে ভালো আমি ফেলাই দিব। আর যে কাপড় চোপড় আপনি ধুইবেন, ঠিক আছে? কিন্তু ভিজাই দিব আমি, তারপর ধোয়া শেষ হইলে এগুলো চিপড়াই দিব। এই যে এমনি উমা গো, এখনই হাত ব্যথা করতেছে, দেখছেন? এই কষ্টের কাম আপনার করা লাগবো না, আমি করে নিলাম। তারপর এগুলো চিপড়াইয়া সুন্দর করে রোদে দিয়ে দিব, ঠিক আছে? তারপরে এই যে 5 নাম্বার কাজ। এই ছোট হইছে, থামো। আমার কি তোমার বাচ্চা পোলাবেন মনে হয়? আমি কিছু বুঝি না, ফিটার খাই। সহজ কামগুলো নিজে বাচ্চা নিয়ে, কঠিন সব কাজগুলো তুমি আমারে দিছো, তাই না?
আমি এখন প্রতি মানুষ, আমার লেগে কঠিন কামগুলো তুমি বাচ্চা নিয়ে এসছো, এটাই আবার আমার তুমি গীত গায়ে শুনাইতেছো না। তুই ভাত রান্না করবি, চাইল ধুয়ে দিব আমি, সাপ কল চাইপা পানি দিয়া তারপরে আমি চাইলটা দুমু না। এই অবস্থায় তুই আমার সাপ কল চাপার কাজ দিছিস। আবার তুই কি করলি, উঠান আমি ঝাড়ু দিব, মানে হুতি হয়ে আমি উঠানটা ঝাড়ু দিব, ময়লাটা গিয়ে তুই ফেলবি। ঝাড়ু যদি আমি দিতে পারি তাহলে ময়লাটাও আমি কষ্ট করে ফেলতে পারবো। আর যে কাপড় ভিজানোর কথাটা কইলি, কাপড় ভিজানিতে কোনো কষ্ট নাই, চিপড়া নিতে কষ্ট আছে, হাত ব্যথা হয়ে যায়, উঁচা হয়ে মেলতে হয়। সেই কামগুলা তুই নিছস না, তুই আমারে শিখাইতেছস। দেখ ভালোই ভালোই তুই আমার চোখের সামনে থেকে যা। উমা, তাহলে আপনি করবেন নাকি? আপনার সহজ কাম দিলেও আপনার সমস্যা, আর কষ্টের কাম দিলেও সমস্যা। তাহলে কি সব কাম আমি করবো? ভাইজান কয়ে দিছি না দুজনে ভাগাভাগি করে নিতে, তাই এখন যখন আমি ভাগাভাগি করে দিলাম না, আপনার তো তাও হজম হইতেছে না। আসলে কি জানেন, আপনার তো ইচ্ছা পায়ের উপরে পাও তুলে রাজনারীর মতন খাইবেন সারাদিন, আর সব কাম আমি করব। শুনেন, এই ইচ্ছা কোনোদিনও পূরণ হবে না, ঠিক আছে? আমি এবারে চাকরি না যে আপনাকেও সব ফয়েস আর মান সব পূরণ করবো। ছোট, তুই তো আস্তে একটা বেয়াদব। তোর বাপ মা কি তোর আদব কায়দা শিক্ষা দেয় নাই যে বড় মানুষগুলোকে কিভাবে কথা কইতে হয়? সম্পর্কে আমি তোর বড়, সে সম্মান দিয়ে আমার লগে কথা কর, নাইলে এখান থেকে যা। বাপ মা শিখাইছে, খুব ভালো মতোই শিখাইছে, কিন্তু আপনার বাপ মা তারা ভুলে গেছে আপনারা শিখাইতে। তাই তো কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানেন না। বস্তিগো মতন সারাক্ষণ খালি জ্ঞান 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 করতেই থাকেন। একটু আদব কায়দা না নিজের মধ্যেও রাখেন। ছোট, মুখ সামলে কথা কর, ভালোই ভালোই আমার চোখের সামনে থেকে দূর হ। আমার বাপ মা আমার আদব কায়দা শিখাইছে কিনা সেটা আমি খুব ভালো করে জানি। তুই যদি আর একটা কথা কস না, থাপড়ে তোর গাল আমি লাল করে এখন মুখ করে দিলাম। খুব সাহস হয়ে গেছে আপনার, আপনি আমার গায়ে হাত তুলবেন না? ঠিক আছে, আমিও দেখবো আপনি কি করতে পারেন। ওই দিন ছাড় দিছি, এইবার আর ছাড় দিব না। এটার একটা ব্যবস্থা আমি করবই, এইবার আর ছাড় দিব না। আইসে কামের লিস্ট ছিল, হ্যাঁ আমার কাম দিব, আমি হ্যাঁ কাম করব, মানে আমি হ্যাঁ সংসার করতেছি। হলো না, কিছু হলো না। তোর এই স্বভাব কোনদিন চেঞ্জ হইব না? এই খালি পেঁচাস কে? ছোটকাল থেকে তোর কথা পেঁচানো স্বভাব গেল না? কি হইল না তোর? কইতে আইছি ওই যে তোমার বউ ভাবি কি করছে জানো? ভাবি আমার বউরে কইছে থাপড়াইবে। আমার ভুল হয়েছে কোন জায়গায় জানিস? ভাবি তোর বউরে থাপড়ানো না। তোর যদি এতদিন ধরে ভাবি থাপড়ায় মানুষ করতো তাহলে তুই মানুষ হইতি। ভাবি থাপড়াইতে যায়, কি করে থাপড়াইতে হয়েছে? আবার আমি 2 দিন আগে সব কিছু শেষ করলাম, বুক করে দিছে না ওরা কি করে কাজ বাজ করবে, 2 জন মিলেমিশে 2 বোন থাকবে, সেই টেনে তুই আবার এখন আইছিস। আমার বউ সারা রাত ধরে লিস্টি করছি, কামের লিস্টি করছি, ওটা লইয়া ভাবির কাছে গেছে। ভাবিরে কইছে ভাবি তুমি সহজ কাজগুলা করো। এইটা শোনার পর ভাবি কি করছে, ভাবি তার কাছে থাপড়ে দিব। এটা কি কোয়া উচিত হয়েছে? আর সহজ কাজগুলোই তো তারে দিতে চাইছে, আর কঠিন কাজগুলোই তো আমার বউ নিতে চাইছে। এইখানে কি ভুল কিছু বলছে? বিপ্লব রে, তুই আসলে বড় হইলি না, বোর কথাই শুনে গেলি। শোন, আমি এই গোয়ালের ভিতরেই আছি। তোর বউ, ছোট বউ যখন হচ্ছে তোর ভাবির কাছে এসে কথা কয়, আমি সব শুনতেছিলাম। আমি তখন এই গোয়াল ঘর থেকে বেরোই নাই। কেন বেরোই নাই জানিস? আমি বেরোলি ছোট বউ লজ্জা পাই, এর লেগে আমি এই গোয়াল ঘর থেকে বেরোই নাই। এতক্ষণ মশার কামড় খাইছি, কি হয়েছে না হয়েছে আমি দেখি নাই। তুই আছিস এটা আমার শোনাইছি। আর 2 বউ, এ বাড়িতে 2 বউ বোনের মতো থাকে, ওরা ঝগড়া করুক মারামারি করুক ওরা করুক, তোর এর ভিতরে না কোনো দরকারটা কি? আচ্ছা, তুমি যখন গোয়ালঘর থেকে সব শুনছো, তুমি ওইখানে যাইবা না, গিয়া করে কিছু কইবা না, একটা সমাধান দিবা না? তুমি না বড় ভাই। আমি স্কুল খুলে বসি, এই 2 বউ নিয়ে আমি স্কুল খুলে বসি। এই যে প্রতিদিন বেত নিয়ে বসি আর এর মারা ধরা করি, এটা কাজ। আচ্ছা, ওরা ওর মতো থাকুক তো, 2 দিন পরে ভাসতে হইতেছে, সেইটা নিয়ে চিন্তা করে চাচা হলে কি করবি? বুঝছি ভাইজান, তারপরে তুমি একটু বড় ভাবিরে কইও, সে যেহেতু আমার বউর লগে কোনো খারাপ ব্যবহার না করে। আচ্ছা ঠিক আছে, আমি তোর বড় ভাবিরে কই দেবো না, সে আর ছোট বউরে কোনো কথা কইব না, ঠিক আছে? তোর এনে চিন্তা করার দরকার নেই। আরেকটা কথা, বড় হইছস, অন্যের হাওয়া নিজের গায়ে লাগাস না, নিজের হাওয়া অন্যের গায়ে লাগা, হ্যাঁ? তাহলে উন্নতি হইব। নিজের চোখে কোনো কিছু না দেখে অন্য চোখে কি দেখছে সেটা নিয়ে আসিস আমার কাছে কইতে, এসব আর করিস না। আসুন ওই ইসুদা, তো এই পশ্চিম পাড়া গোবরের সাপ দিয়ে আসবে আজকে, এটা যেন মনে থাকে। আর এইটা যদি তুই ভুলিস তাহলে বউ দূরে লাগবে না, আমি তো পিঠা মধুরে হবে। আচ্ছা ঠিক আছে,
তুমি যাও। সারাদিন খালি দুই বউ নিয়ে আসলে কে 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 আর একটা আচ্ছা, তোমরা দুইটা বউ কি শুরু করছো? হ্যাঁ, তোমাকে জ্বালায় তো আর টিকতে পারতাছি না। আমি কি শুরু করছি? তুমি শুধু আমারটাই দেখো। তোমার ভাবি তারগুলো তোমার সহে পড়ে না? সে যে সারাটা দিন আমার জ্বালায়, আমার এদের সব কাম করায়, এগুলো তো কেউ দেখেই না। আরে তুমি ছোট, তুমি যদি একটু কাম করো তাতে কি হইছে? হ্যাঁ, আর ভাবি পোয়াতে মানুষ, এই সময় তারেতে একটু কম কাম কাজ করাবা। এই চুপ থাকো, তুমি একটু বেশি কথা কও। কেন সে কম কাজ করবে? ঠিক আছে, আমি বুঝলাম তার এখন অনেক কাজ করতে অসুবিধা হয়। সে তো কোনো কামই করতেছে না, একটা কামও তো সে করতেছে না। কম কাজ করবো দেখো। শুনো, আমি এত কাম কাজ করে না এই বাড়িতে টিকা থাকতে পারবো না। সে সমানে সমানে করবো না বুঝলাম, কিন্তু কিছু তো করবো, আমার একটু সাহায্য তো করবো। আমি একদম সকাল থেকে উঠি, রান্না বান্না, কাপড় ধোয়া, উঠান ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা সব আমি করি। আর এখানেই তো শেষ না, তার কাপড় চোপড় পর্যন্ত আমি ধুই। কেন আমি তার কাপড় চোপড় ধুবো? আমি কি তার বান্ধি নাকি? সে কি আমার তার বাপের বাড়ি থেকে যৌতুক নিয়ে আসছে তার কাম কাজ করানোর জন্য? আর তুমি কোন দিন একটু নিজের বইয়েরটা দেখবা? সবসময় খালি পরেরটাই দেখো। তোমার বড় ভাই, সে কি তার বউরে ছাড় দিতেছে? সে তো তার বউরে কিছুই বলতেছে না, সে তো উল্টা আমার বকে। বিচারটা, কোনো একটা বিচার আসলে কি হয়? সে সব সময় তার বউয়ের সাপোর্টে যায়, আমার সাপোর্টে না। ও, তার জামাইটা আমি বাদ দিলাম, সে তার জামাই, সাপোর্ট নিতেই পারে। তোমার মা কি করে? তোমার মা তো সব সময় খালি আমারই বকে, খালি সুযোগ পাইতে দেরি, আমারে বকতে দেরি না। আমি কি এতটাই খারাপ? এখন ভাবিরে তুই তুমি মায়েরে ধরছো না? আর মায়ে তো তোমার ভালো লেগে ডাক্তার। আর ভাবির একটু কাম কাজ মাঝে তো করো। সে তো তোমার বড়, আর বড় ভাবি একটা কথা কইতে পারে, তোমার শাসন করতে পারে। বড় ভাবি তো মায়ের মতো। কিসের মায়ের মতো? সে মা না, সে ডাইনি। আর তুমি তার আমার মার লগে তুলনা করবা না। তোমার এত যদি তার ভালো লাগে না, তুমি তার পূজা করো, আমি পারতাম না। ইস, মায়ের মতো আমার মা এত খারাপ না। আমার মা তার ছেলের বউরে, দুই ছেলের বউ সমান সমান চোখে দেখে, এইরকম ভেদভাব করে না। তোমার মা যা শুরু করছে, আমার মনে হয় কি হয়েছে না, তারা চায় না আমি তোমার সংসার করি, তারা চায় আমি জানি এই বাড়ি থেকে চইলা যাই। তোমার লগে কথা কয়া পারুম যাইব, তোমার লগে কথা কও আর কলা গাছের লগে কথা কওয়া সমান। তুমি একটু বুঝো না, একটু বুঝো। এখন তো একটা বয়স হয়েছে না। এই, আমার বয়স নিয়ে কোনো কথা দেবো না। আমার যতটুকু বয়স তার থেকে বেশি আমার জ্ঞান আছে, আসছে আমার বুঝাইতে। এই বুঝতে তোমার ভাবিরে বুঝাও। কি যে জ্ঞান আছে সেটা তো দেখতেই পারতেছি। দুইজন মিলে ঝগড়া করো, মারামারি করো, পিটাপিটি করো। ভাইজান, একটু কথা শুনবেন? কি হয়েছে ছোট বউ? কিছু কইবা? ছোট বউ, তোর কথা শুনুম, তার আগে এক গ্লাস পানি নিছো, যাও। এই যে পানি, একটু এদিকে আসেন। ধর, এখন কি হয়েছে কও। কি আর কমো, ভাবি সে তো উঠতে বইতে আমার লাগে খারাপ ব্যবহার করে। ভাইজান, সে তো আমারে খালি কামের হুকুম দেয়, সারাক্ষণ আমার দিয়ে কাম করায়। এই যে আপনি তো কইছিলেন কালকে যে কাজগুলো ভাগাভাগি করে নিতে, কিন্তু সেই অনুযায়ী কাজ ভাগাভাগি করে তার কাছে গেছিলাম। তাহলে হচ্ছে যে তোমার ভাবিরে তুমি কইছো যে ওই কাজ বাজ ভাগ করে নেওয়ার, সেটা নিয়ে তোমার বকাঝকা করছে। এটা তো খুবই অন্যায় কাজ করেছে, খুব খারাপ কাজ করেছে। এটা তো তার উচিত না। আমি তোর কতবার নিষেধ করলাম যে ছোট বউর সাথে কোনো সময় ঝগড়াঝাটি করবে না। ও ছোট মানুষ, ও এত কাজ বাজ করে, তোমার এত সাহায্য সহযোগিতা করতেছে, তুমি ঠিক মতো নড়াচড়া করতে পারতেছো না, সব তো সে করে, তারপরেও তোমার সাথে বকাঝকা করে। এটা সে ঠিক করেনি। না ভাইজান, সে কি শুধু আমার কথা শোনাইছে? আমি তার কাছে যখন কাজ ভাগাভাগির জন্য গেছি, সে আমার বলে সে নাকি কোনো কামই করতে পারবো না, সব কাম আমারই করতে হইব। সে বলে আমি নাকি এই বাড়ির কাজে মেয়ে, আর সে নাকি মহারানী, তার কথা মতোই সব কাজ হইব। আর আমি যদি বেশি কথা কই, সে কইছে আমার নাকি খবর করব। এখন আপনিই কোন, আমি কি কমু? আমি ছোট মানুষ দেখে সে যেমনি ইচ্ছে হেমনি আমার কথা শোনাই দিব, আমার গায়ে হাত তুলতে চাইবো? কি কইতেছো? তোমার মতো একটা মেয়ের এসে মারতে, বাড়ি ছোট বড় গায়ে হাত তোলে এত বড় সাহস কার এ বাড়িতে? হ্যাঁ, আমি কি এখন মরে গেছি? তোমার কি মনে হয় তোমার ভাই মরে গেছে? এই বাড়িতে আমি থাকি, তোমার গায়ে কেউ হাত দিতে পারবো না কোনোদিন। কেউ জোরে করে কথা কনি সে সব। শুনেন ভাই,
আমি তো বুঝি সে এখন পোয়াতি, তার তো পেটে বাচ্চা আছে, তার এখন কিছু কিছু কাজ না করাই উচিত। আমি তো সেই অনুযায়ী তারে কইছিলাম সহজ সহজ কাজগুলো সে করে, আর কঠিন কাজগুলো আমি করব। কিন্তু তার মন তো এইটাতেও ভরে না, সে কোনো কামই করব না। আজকে আমার কথা শুনাইছে, আজকে আমার গায়ে হাতও তুলতে চাইছে। দেখছো? হ্যাঁ, এই ছোট মানুষ আমার এই ছোট বউটা কত কিছু বোঝে। হ্যাঁ, যে সে পারে না কোনো কাজ, সেটা সে সাহায্য করতেছে, এত কিছু হিসাব করে এই মানুষটা চালাচ্ছে। আর সে তারা কি সবাই বাড়ির সব শুরু করেছে কি? শোনো, তুমি চিন্তা করো না, আমি যে জোরে জোরে কথা বলছি এর কারণ আছে। কারণ হচ্ছে তোর ভাবি শোনাচ্ছি, কারণ ভাবি এখন বুঝতে পারতেছে যে আমার মাথা কিন্তু গরম হয়ে গেছে, তোমার উপরে সে রাগারাগি করেছে। আমি এখন তো যাই তোর আরো বকাঝকা করবো নাকি? সে কি শুরু করেছে তোমার? তুমি চিন্তা করো না ছোট বউ, আমি তো ভাবির বউকে দিচ্ছি, মানে ফাইজলামি না। এরপর মেঘলার যদি কেউ কোনো কথা কইছে তার এই বাড়ির হাত বন্ধ, ঠিক আছে? ঠিক আছে ভাইজান, একটু দেখেন বিষয়টা। হ্যাঁ, ফাইজলামি পাইছে বাড়ির ভিতরে সবসময় এই ছোট মানুষও। হ্যাঁ, ছোট বউরা পিছনে লেগেই থাকে। আল্লাহ মাফ করো, কি কোন জ্বালায় আছে। এদিকে আমগো ছোটটা, সে বোর কথায় এসে বারবার নালিশ দেবে, ছোট বয়সে নালিশ, বোন নালিশ, মানে সবাই নালিশ শুনতে শুনতে আমি তো পাগল হয়ে যাইতেছি। আবার ছোট বোর সাথে কি হয়েছে? তুমি ছোট বোর সাথে কেন লাগতে যাও? জানোই যে ওর একটু মুখ পাতলা, এটা না ওইটা কয়ে দেয়, সেটা শুনলে তোমার মন খারাপ হয়, তাহলে ওর সাথে লাগতে যাও কেন? কেন ওর মুখে মুখে তর্ক করতে যাও? তুমি গেলে বুঝো না কিছু? না, আমি তো কিচ্ছু বুঝি না। সব বুঝবান তো তোমরাই সব বুঝো। ওর লাগে মনে যদি লাগতে চাই, ওই তো আমার লাগে পায়ে পার দিয়ে ঝগড়া করতে আহে। এইটাই হচ্ছে তুমি ঝামেলা। তুমি যে বড় এইটাও বুঝো না, আর ও যে ছোট ও তো সে বুঝেই না। ওরা দুইজনই তো ছোট, তাই না? আচ্ছা, তুমি একটা কথা আমার কর, মা কোনোদিন তোমার সাথে কোনো ব্যাপার নিয়ে কোনো ঝগড়াঝাটি করছে? তা তো করা যায়। ওর সাথে আসলে কেন তোমার লাগে? কারণ তো বুঝে নাই সব সংসার নিয়ে, তো এত বোঝার মতো বয়সের হয় নাই, নতুন আসছে, কয়দিন হয়েছে এই বাড়িতে আসছে। তুমি তার সাথে পাল্লা দাও, এটি কি উচিত? বড় ভাবি হিসেবে, বড় বোন হিসেবে তোমার উচিত ওরে মানায় নিয়ে, তুমি সেইটা না করে তুমি ওর সাথে তর্কে জড়াইছো। আচ্ছা, তুমি কবে বড় হবে বলতো? এই তুমি এটা কি করলা? আমি কি ছোট নাকি? কয়দিন পর তো আমারই বাচ্চা হইব, আর এখন তুমি আমার জ্ঞান দিতেছো এনে বয়ে না? আমি তো এইটা নিয়েই চিন্তা করতেছি, আসলে বাচ্চা কোনটা, যে আমগো ঘরে আইতেছে সে, না যে নিয়ে আসতেছে সে? আমার তো মনে হচ্ছে এখন দুইটা বাচ্চা আমার পালি পেশে বড় করতে হবে এখন। শোনো, তোমার যে শরীর, এই শরীর নিয়ে এখন কোনোভাবেই উত্তেজিত হওয়া যাবে না। তুমি কারোর সাথে চিল্লাচিল্লি করবো না, কোনো আজে বাজে চিন্তা ভাবনা করবো না, এগুলো করা যায় না। এইটা করলে কি হয়, সন্তানের উপর প্রভাব পড়ে, এটা বুঝো না তুমি? তুমি মন খারাপ করে থাকো, তুমি যদি মানে কম খাও, কম মানে চলাফেরা করো, তোমার যেটা ডাক্তার বলতে তার বাইরে যদি চলাফেরা করো, এতে সন্তানের উপর প্রভাব পড়ে। এগুলো বুঝতে হয় না তোমার? আর কত করে তোমার বুঝাবো কত? ছোট বউ পাকে পাকে এসে সে আমার এক একটা কথা কয়, আমি শুনি। আমি কি ওর সাথে মানে কি করবো? ছোট বোন আমার, ওর সাথে আমি কি চিল্লাচিল্লি করবো? ওর বুঝে বললে তো আমি বুঝে বললে বুঝে, তুমি বুঝে বললে বুঝে না, তোমরা যে ঠুকরা ঠুকরি করো। আমি একটা জিনিস বুঝলাম না, যতক্ষণ ধরে আমার লগে কথা কইতেছো খালি ছোট বউ ছোট বউ ছোট বউ। আচ্ছা, ছোট বউ কি তোমার পানি পড়া খাওয়াইছে নাকি কালা জাদু করছে? কোনটা? তুমি যে এত ছোট বউ সাপোর্ট নিয়ে আমার লগে কথা কইতেছো? আমি ছোট বোনকে সাপোর্ট দিতে কথা কইতেছি, আমি তোমার ভালোর জন্য কইতেছি। ওর সাথে এরকম করো না, তুমি তোমার মতো থাকো, ভালো ভালো চিন্তা করো, ভালো মন্দ খাও, একটু আরামে এসে থাকো। হইছে, জ্ঞান দেওয়া হইছে, তুমি শান্তি মতো ঘুমাও, তোমার আমি বিরক্ত করুন না। জ্ঞান তো খালি আমারই দিতে পারবা, আমার লোকেই সবসময় পারো। আচ্ছা দেখো, বুঝাইলাম কারে? হ্যাঁ, সারাদিন চোখদারি করে কই থানা কই, কারে বুঝাইলাম? এগো নিয়ে তো এই তোমার ভাবি এগুলো কি শুরু করছে? সে তো আমার শান্তিতে সংসারটা করতে দিতেছে না। কি করছে? কি করছে কও? সে আমার দিয়ে বাড়ির সব কাম করায়, আমারে এক মিনিটও শান্তিতে বইতে দেয় না।
শুধু সব কামকে বাড়ির রান্নার থেকে শুরু করে কাপড় ধোয়া তোমার উঠান ঝাড়ু দেওয়া সব আমার দিয়ে করাইতেছে। আর এখন তার ময়লা কাপড় চোপড় ওগুলো আমার দিয়ে ধোয়, এগুলো কি সহ্য করা যায়? এই তো এই প্রতিদিন খালি একটা কথা, এই ঝগড়াঝাটি লাগেই থাকে। তোমাকে জ্বালায় না, আমার আর ভাল লাগতেছে না, আমার মাথায় এগুলো প্রেশার নিতে পারতেছে না, বুঝছো? হ্যাঁ, তোমার কোনো প্রেশার নেওয়া লাগবো না, ঠিক আছে? সব প্রেশার আমি একাই নিতে পারবো। কিছু কইলেই তাই নাকি আমি প্রেশার দিই, সে নাকি এত প্রেশার নিতে পারবো না। এই তোমরা কি পাইছো কি আমারে? হ্যাঁ, আমার কি কোনো জীবন নাই? আমার কি একটু কষ্ট হয় না? সারাদিন কাম কইরা আমার শরীর আর চলে না। শোনো, তোমরা আমার মনে কষ্ট দিয়ে আমার অশান্তিতে রাখা তোমরাও থাকতে পারবা না। আর আমার না এত মন জয় করে চলার কোনো ইচ্ছা নাই। হ্যাঁ, মন জয় করতে পারবা। একটা কাম করো, তুমি যে ভাবির লগে আবার মারামারি করো, পিটাপিটি করো, কাটাকাটি করো, তাইলে মন জয় করতে পারবা, বুঝছো? তোমার তো ভালো কথা কই, তুমি তো আমার কথা বোঝো না। আচ্ছা তুমি কও তো, তোমার কথা শুই না আমি ভাইয়ের লগে বিচার বসাইছি না? হ্যাঁ, ভাই তো বললো যে সংসারের কাম কাজগুলা ভাগাভাগি করে করতে, মিলাজিলা সংসার করতে, কিন্তু তুমি তো হুনতাছো না। আর ভাবির কথা কি শুনি, ভাবিও তো হুনতাছো না। তোমরা শান্তিতে থাকবা, আমার মনে অশান্তি দিয়ে তোমরা সব শান্তিতে থাকতে। শুনো, অভিশাপ বলতো কিছু আছে, আমার অভিশাপ লাগবো তুমগো। আমি সংসার নিয়ে সুন্দর মতন সে শান্তিতে সংসার করবো, আর না আমিও অশান্তিতে থাকবো। আমি যেমন অশান্তিতে আছি, আল্লাহও তারা অশান্তিতে রাখবো, সেও সুখে থাকতে পারবো না। না, তোমার শোনা লাগবে না, সব তো আমি শুনতে আছি, আমি তো শুনতে আছি। ওই দিক দিয়ে ভাই আমারে কইতে আছে, ভাবি আমারে কইতে আছে, এদিক দিয়ে তুমি আমারে কইতে আছো। আমি না আসলে বুঝতেছি না আমি কি করবো, কি করলে মানে তোমরা বুঝবা। আমি তো চাই সংসারটাতে শান্তি, শান্তি তো পাইতেছি না তোমার কাছে আইসা, তোমরা তো অশান্তির মধ্যে রাখছো। একবার আমার ঠেকা পড়ছে না, আমার খুব ঠেকা পড়ছে বাড়ির সব কাম করার। তারা খুশি রাখা ঠেকা কি আমার না। তার জামাই করুক না তার কাম, এতই যদি তার এত অসুবিধা হয় তার জামাই দেখো, কাজের বুয়া রাখুক। আমি কি এবারে কাজের বুয়া নাকি? সব কাম আমি একা করবো। দেখো, তুমি আর আমার কোনো কথা শুনাইতে আসবে না। আমি পারবো না মানে পারবো না, আমি আজকের পর কিছু করবো না। তোমার একটা জিনিস আমি বুঝাইতে পারতাছি না, এই যে ভাবি পোয়াতে মানুষ, ভাবিরে যদি এখন একটু কাম কাজে সাহায্য না করো, তুমি যখন ভবিষ্যতে পোয়াতি হবা তখন কি ভাবি তোমার কাম কাজে সাহায্য করবো? হ্যাঁ, ও ভাবিরে কিছু কইলে গায়ে একদম ফসকা পড়ে যায় না? ঠিক আছে, তুমি থাকো তোমার ভাবি, তোমার ভাই, তোমার মারে নিয়ে, আমি তোমার সংসার করবো না। আমি না এইভাবে আর সংসার করতে চাইও না। আমি আমার বাপের বাড়ি যাবো, তারপর তোমার শান্তি থাকবো। ওই ডাইনি সুন্নির ঘরে সুন্নি পাইছে কি? আমার জামাইরে না জানি কি পানি পড়া খাওয়াইছে নাকি তাবিজ করছে, কিছুই আমি বুঝতাছি না। পাইসারি বন্ধ হইছে? কি শুরু করছেন আপনি? হ্যাঁ, আপনি কি আমার শান্তিতে এই সংসারে থাকতে দিবেন না? আমি কি পাইছি না পাইছি হেডা দেনা তোর লাভ নাই। তুই কি শুরু করছিস হেডা কা? তুই আমার জামাই দেখি কালা জাদু করছিস না পানি পড়া খাওয়াইছিস কোনটা? এই একই প্রশ্ন তো আমার জামাইরে আপনি কোন জলের পানি খাওয়াইছেন? সারাক্ষণ শুধু আপনার নামে তসবি পড়তে থাকে। শুনেন, আপনি কিন্তু ভালো হয়ে যান। আপনি কি মনে করছেন আমি বুঝি না কি প্ল্যানিং করছেন? আপনি চান যে বাড়ির সকল কাজ আমি করি, আপনি পায়ের উপরে পা তুলে মহারানীর মতন খান। এই স্বপ্ন আপনার স্বপ্নই থেকে যাবো। তুই কি চাস আমি কাম করি? তোর যদি কাম করতে ভালো না লাগে বাপের বাড়ি থেকে 10 বড় চাকর বাকর নিয়ে আয় না। এত বড় বড় কথা কস কি লিগা? নিজের বাপ তো ভিক্ষা করে খায়। এই তুই দেখছিস আমার বাপ ভিক্ষা করে খায়? একদম মুখ সামলে কথা বল। তোর বাপ কি করে? তোর বাপ তো রাজমিস্ত্রি। শুন, আমি যদি কাম কাজ না করলে আমার বাপের বাড়ি থেকে 100টা বান্দি আনতে হয়, তুই তো কিছুই করস না। তুই কয়টা আনবি? হ্যাঁ, আগে নিজেরটা দেখ, আমারটা না। নিজের কাম নিজে করবি। এখন থেকে যদি আমার ঘাড়ে সব চাপাই দিস না, তারপর দিস ঘাড়ে আমি মটকাই দিই। তোর এত চোপা আসে কই থেকে? হ্যাঁ, খাস তো আমার জামাই ঘাড়ে বয়া, তারপর এত চোপা কমে না? একদম চুপ। তোর জামাইটা খাই মানে কি? হ্যাঁ, আমার জামাইকে হাত পা দেয় নাই? আমার জামাইকে ইনকাম করে না? আমার জামাই যে টাকা দেয় তোর জামাই তা 4 ভাগের 1 ভাগও দেয় না। আর পেটে তো একটা বাজাইছো, কয়দিন পর এটার লোক আইসা আমার জামাইয়ের কাছে হাত পাতবা। এই তোর এত ভিখারি কেন? নিজে কামাই করে ঠিক মতো খাইতে পারছ না? তোর এত বড় সাহস হারাম, যদি তুই আমার সন্তান নিয়ে কথা কইছস, তোরে তো আজকে আমি খুন করে ফেলামু। যদি আমার জেল ফাঁস হয় হইব, তোরে আজকে আমি মাইরালাম। তোর কোনো ছাড় দিব না। তোর জেলে যাওয়া লাগবে না, তোর মেয়েরা আমি জেলে যাবো দরকার হইলে। আর তুই কি বলি আমার মারবি? আমার হাতগুলো কি বেড়াইতে গেছে নাকি? একদম গলা চিপা মেয়ালামো। একবার খালি হাতটা তুলে দেখতাম, হাত ভাঙ্গা একদম পানিতে ভাসাই দিবি। আই কি তোরে তো আল্লাহ গো, কে কই আছো? আমারে বাঁচা, আমারে মাইরা লাইলো আল্লাহ গো। কে কই আছো? আমারে বাঁচা আল্লাহ।
ভাইজান থাক, কোনো কথা কইতে হইব না। কি কইবি? কইবি ভাই আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দাও, এই তো কইবি। কি লাভ হইব? তুমি কও ছোট বউ, কোনো লাভ হইব? আমগো যা গেছে ফিরে আইব। তুমি তো একটা মেয়ে, একটা বাড়ির বউ। যেদিন এই বাড়িতে বিয়ে আসছো সেদিন থেকে স্বপ্ন দেখো তোমার একটা বাচ্চা হইব, সংসারটা তোমার ঘরটা আলো করব। তোমার আপা এই মানুষটাও এই স্বপ্নই দেখতো, আমিও দেখতাম আমি বাবা হইব। ও চাচা আমার মারে দাদিকে ডাকবো, এই তো একটা ফুটফুটে বাচ্চাই বাড়ির উঠানে খেলা করব। হইল না, কপালে নাই রে ভাই, কপালে নাই। তোকে অনেক বোঝানোর চেষ্টা করছি যে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি কাটাকাটি না করে একে অপরের সহযোগিতার হাত বাড়ায় যদি আমরা সংসার করি তাহলে সংসারে কোনোদিন ক্ষতি হয় না, সে সংসারটা ভালো থাকে। সেটা তো একটা বুঝোস নাই, আমি তো বুঝাইতেই পারি না, কাউরে বুঝাইতে পারি না। তো এই বাড়ি কি কাজ? ছোট বউ কও তো, খালি একটু রান্না বাড়া করা, উঠান যায় ঝাড়ু দেয়া, এই তো। এই গোয়ালের কাজও তো সব আমরা দুই ভাই করি, ক্ষেত খামারের কাজ তো আমরাই করি, তোমাকে তো তার বেশি কিছুই করতে হয় না। তারপরে তোমরা দুইটা মানুষ বোন হইতে পারো নাই, দুইজনের শত্রু হইছো। যে দুই ঘর থেকে দুইজন আসছো, আজ শত্রু হয়ে গেছে। যদি বোন হয়ে থাকতা আজকে আমাকে এত বড় ক্ষতি হইতো না। যে ক্ষতি হয়েছে কিনে নিয়ে আসার মতো না, চাইলেই পূরণ করা যায় না রে ভাই, চাই না রে বোন, এটা বুঝো নাই তোমরা। আমার মা চাইলে এখন কেউ তার দাদিকে ডাকবো না। ক্ষতিটা কার হইলো? আমগো হইলো। তাই এই সংসারে এই কয়টা মানুষ তোমরা তো আল্লাহর দোহাই লাগে, তোমরা ঝগড়া পেঁচা ধার করে সহ্য করতে পারতেছি না, সন্তান হারাইছি। আর কয়টা দিন গেলে ওই দুনিয়াতে আইতো, সেটা তো আর হইল না। সন্তান পৃথিবীতে সবচেয়ে ভারী কি জানো? সন্তানের লাশ, সেটা আমি দেখছি গো। এর থেকে কষ্টের আর কিছু হইতে পারে না। তো গো অনুরোধ করতে যে আর কেউ ঝগড়াঝাটি করো না এই সংসারটার ভিতরে, আর কাজে করো না তোমরা। কারোর কিচ্ছু হয় না, নিজেদের ক্ষতি হয়। সে ক্ষতিটা আমরা করছি, যে ক্ষতি পোষানোর না। যাও সব যাও, শান্তিতে থাকো সব।